জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। আক্ষেপে ভরা কণ্ঠে এমনটাই বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সরকারে আসার পর থেকে তাকে নিয়ে নানা রকম মিথ্যাচার চলছে, অথচ তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছেন না। প্রতিনিয়ত তার কাছে নানা অন্যায় তদবির আসে, আর তা অগ্রাহ্য করলেই গালিগালাজ শুরু হয়। এমনকি তাকে ভারতের দালাল বলেও অপবাদ দেওয়া হয়। তিনি স্পষ্টভাবে বলেন, সরকারে এসেও নিজেকে অবরুদ্ধ মনে হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মিথ্যা মামলা অনেক হচ্ছে, এটা ঠিক, তবে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা খুব অস্বাভাবিক কিছু নয়। তিনি জানান, জামিন দেওয়া না দেওয়া আদালতের এখতিয়ার, এতে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই। সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রূপার জামিন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিচারকরা স্বাধীন, কেন তারা জামিন দেননি সেটা আদালতই বলতে পারবে। গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এক না হলে গ্রুপিং করলে, দল কানা আচরণ করলে গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। তাই আগে নিজেদের ঐক্যবদ্ধ করতে হবে। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া অধিকাংশ মামলাই ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যের শেষ দিকে আইন উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, এক শ্রেণীর আইনজীবী ও রাজনীতিক মিথ্যা মামলা করে ব্যবসা করেছে। এই ধরনের আচরণে দুনিয়ার কেউ মিথ্যা মামলা ঠেকাতে পারবে না। 26শে জুন রাজধানীর তোপখানা রোডে সিরডাপে মিলনায়তনে অনুষ্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইন কাঠামো শীর্ষক সেমিনারে ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেন।